ধরুন, জীবনের চরম সংকটে আপনার মনই যদি হয়ে ওঠে আপনার সবচেয়ে বড় ডিফেন্স সিস্টেম। কিন্তু এই একই মানসিক লড়াই যখন আন্তর্জাতিক রাজনীতিতে বাইং টাইম বা সময় কেনার কৌশল হিসেবে ব্যবহৃত হয়, তখন তা হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জায়গায় তৈরি করে বিশাল অস্থিরতা। আজ ভাইব অফ ঢাকাতে আমরা দেখব কিভাবে রেজিলিয়েন্স এবং মেটাকগনিটিভ যুদ্ধ শুধু আমাদের চিন্তা নয়, বরং বাংলাদেশের পকেটে থাকা টাকার মানকেও নিয়ন্ত্রণ করছে। আপনি কি তৈরি এই গূঢ় রহস্যের গভীরে প্রবেশ করতে? রেজিলিয়েন্স মূলত এমন একটি ডাইনামিক ক্যাপাসিটি যা কোনো কঠিন পরিস্থিতি বা অ্যাডভার্সিটি মোকাবিলা করে পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসার শক্তি যোগায়। ফিজিক্সের ভাষায় এটি যেমন কোনো বস্তুর ওপর প্রেশার প্রয়োগ করার পর তার পূর্বের শেপে ফিরে আসার সক্ষমতা, তেমনি সাইকোলজির ক্ষেত্রে এটি একজন ব্যক্তির মেন্টাল টাফনেস এবং ট্রমা কাটিয়ে ওঠার দক্ষতা। একজন মানুষের জীবনে যখন ব্যর্থতা বা স্ট্রেস আসে, তখন রেজিলিয়েন্স তাকে ধৈর্য ধরতে এবং পরিস্থিতি অ্যানালাইজ করতে সাহায্য করে। এই রেজিলিয়েন্স বৃদ্ধির ক্ষেত্রে মাইন্ডফুলনেস প্র্যাকটিস একটি অত্যন্ত কার্যকর টুল হিসেবে কাজ করে। মাইন্ডফুলনেস একজন ব্যক্তিকে বর্তমান মুহূর্তে স্থির রাখে এবং তার ইমোশন ও থটের ওপর কন্ট্রোল বৃদ্ধি করে। এর ফলে কোনো সংকটে ব্যক্তি অতিরঞ্জিত রিয়াকশন না দেখিয়ে শান্তভাবে ডিসিশন নিতে পারে। রেজিলিয়েন্স যদি হয় একটি গন্তব্য, তবে সেখানে পৌঁছানোর উপায় হল কোপিং মেকানিজম। প্রতিকূল পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমরা সচেতন বা অবচেতনভাবে যে কৌশলগুলো গ্রহণ করি, সেগুলোই হলো কোপিং মেকানিজম। নিজের প্রতি সেলফ কম্প্যাশন এবং পরিস্থিতিকে পজিটিভ রিফ্রেমিং এর মাধ্যমে নতুন দৃষ্টিকোণ থেকে দেখার এই অভ্যাস মূলত দীর্ঘমেয়াদী মেন্টাল স্ট্রেংথ তৈরি করে। ব্যক্তিগত পর্যায়ে ছাড়িয়ে পলিটিক্যাল সায়েন্সের প্রেক্ষাপটে রেজিলিয়েন্স একটি রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার স্ট্র্যাটেজিক ওয়েপন হয়ে দাঁড়ায়। কোনো দেশ যখন যুদ্ধ বা ইকোনমিক ক্রাইসিস এর মুখোমুখি হয়, তখন তার টিকে থাকার জন্য প্রয়োজন হয় একটি শক্তিশালী স্ট্রাকচার। এই পর্যায়ে প্রায়ই বড় রাষ্ট্রগুলো সময় কেনা, বাইং টাইম, ব্রিদিং টাইম নেওয়ার কৌশল অবলম্বন করে। সময় কেনা, বাইং টাইম মূলত একটি পরিকল্পিত ডিলেইং ট্যাকটিক্স, যেখানে সরাসরি কনফ্লিক্ট এড়ানোর জন্য আলোচনার টেবিল বা সাময়িক যুদ্ধবিরতি ব্যবহার করা হয়। এর মূল উদ্দেশ্য হল নিজের ইন্টারনাল স্ট্রেংথ পুনর্গঠন করা এবং মিলিটারি বা ইকোনমিক রিসোর্সেস পুনরায় সাজিয়ে নেওয়া। আন্তর্জাতিক রাজনীতির এই দাবার চালে এক পক্ষ যখন সময় কেনা, বাইং টাইম পেতে চায়, তখন অন্য পক্ষ যদি তাদের মেটাকগনিটিভ স্ট্র্যাটেজি বুঝে ফেলে, তবে তারা সেই সুযোগ দিতে চায় না। এখানে মেটাকগনিশন বলতে মূলত প্রতিপক্ষের থিঙ্কিং প্রসেস নিয়ে চিন্তা করা বা তাদের মেন্টাল ম্যাপ পড়ে ফেলার ক্ষমতাকে বোঝায়। বর্তমানে লেবাননে চলমান হামলার ঘটনা এবং ইরান ও আমেরিকার মধ্যকার সমীকরণে এই মেটাকগনিটিভ বুদ্ধিমত্তার প্রয়োগ স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। ইরান যখন বুঝতে পারে যে প্রতিপক্ষ কেবল সময়ক্ষেপণ করছে, তখন তারা স্ট্রেট অফ হরমুজ বন্ধের মতো লিভারেজ ব্যবহার করে পাল্টা প্রেশার তৈরি করে। তবে বৈশ্বিক রাজনীতির এই দ্বন্দ্বে যখন গ্লোবাল এনার্জি সাপ্লাই বিঘ্নিত হয়, তখন বাংলাদেশের মতো ডেভেলপিং কান্ট্রিজ মারাত্মক ঝুঁকির মুখে পড়ে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়া মানেই হল ট্রান্সপোর্টেশন কস্ট এবং প্রোডাকশন কস্ট বেড়ে যাওয়া, যা সরাসরি সাধারণ মানুষের ওপর ইনফ্লেশন এর বোঝা চাপিয়ে দেয়। ফলে বৈশ্বিক শক্তির এই টিকে থাকার লড়াই বা রেজিলিয়েন্স প্রদর্শনের মাঝে ছোট দেশগুলোর ইকোনমিক স্টেবিলিটি হুমকির মুখে পড়ে। সবশেষে বলা যায়, ব্যক্তি থেকে রাষ্ট্র, প্রত্যেকটি স্তরে রেজিলিয়েন্স হল টিকে থাকার এবং শক্তি সঞ্চয় করে ফিরে আসার মূল চালিকা শক্তি। যদিও বড় শক্তিগুলোর মেটাকগনিটিভ সংঘাত অনেক সময় ক্ষুদ্র অর্থনীতির জন্য অস্তিত্বের সংকট তৈরি করে। বন্ধুরা, আজকের এই গভীর বিশ্লেষণটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং রেজিলিয়েন্স সম্পর্কে নতুন কিছু জেনে থাকেন, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। এই ধরনের ইনফরমেটিভ এবং ইনসাইটফুল কন্টেন্ট নিয়মিত পেতে ভাইব অফ ঢাকা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও ভূ রাজনীতি এবং মানসিক শক্তির এই অনন্য সমীকরণটি বুঝতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।